আসসালামু আলাইকুম। আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আমি আজকে আপনাদের একটি গায়ে হলুদের কেকের ডেকোরেশন করে দেখাবো। এখানে আমি একটা প্রথমে বোর্ড নিয়ে নিলাম। বোর্ডটা একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখানে আমি ৪ টা ডিম দিয়ে ৯ ইঞ্চির মোল্ডে একটা কেকের বেস তৈরি করে নিয়েছি। দেখুন কেকের বেসটা একটু আপনাদের সামনে থেকে দেখাচ্ছি কেকটা। আপনারা যদি কেকটা হাইট করতে চান তাহলে কিন্তু আপনারা ৮ ইঞ্চির মোল্ডে দিতে পারেন। আমি কেকটা ফ্ল্যাট করব তাই আমি ৯ ইঞ্চির বোর্ডে দিয়েছি। আমি এখন কেকটাকে কেটে নিয়েছি। কেকটা যদি উপরের পাশ থেকে কাটেন তাহলে কিন্তু কেকটা যদি নিচের পাশ থেকে কাটেন তাহলে কিন্তু কেকটা খুবই সুন্দরভাবে কাটা যায়। আর ঘুরিয়ে ঘুরিয়ে নাইফ দিয়ে কিভাবে আমি কেটেছি আপনারা কিন্তু একটু দেখলেই বুঝতে পারবেন। এখন আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি। যারা নতুন তারা খুব সাবধানের সহিত কাজটা করবেন অবশ্যই। এখন আমি বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে আমার কেকটা এখান থেকে সরে না যায়। এজন্য আমি বোর্ডে কিছু ক্রিম লাগিয়ে নিলাম। এখন আমি কেকের যে উপরের অংশটা আছে সেটা আমি আগে দেব। কারণ নিচের অংশটা সমান থাকে। যার কারণে কেকের যে একটা গুঁড়ি আছে সেটা আর উঠে আসে না। তাই আমি ওটা উপরে দেই সবসময়। এখন আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি এই সুগার সিরাপটা বানিয়েছি ১ কাপ গরম পানিতে আমি ২ টেবিল চামচ চিনি দিয়ে তারপর আমি সুগার সিরাপটা বানিয়েছি। এখন আমি পরিমাণ মতো ক্রিম দিয়ে তারপরে এটাকে কভার করে নেব। এটা খুব সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কভার করবেন। যারা নতুন তাদের প্রথম করতে অসুবিধা হবে, কিন্তু যারা পুরাতন তারা কিন্তু আস্তে আস্তে হাত এসে যাবে। এখন আমি এখানে ক্রিমটা দেওয়া হলে এখানে আমি কিছু চকলেট চিপস দিব। কেউ চকলেট চিপস চাইলে চকলেট চিপস দিবেন, আবার আপনারা চাইলে কিন্তু চকলেট আর ক্রিম দিয়ে একটা গানাশ তৈরি করে সেখানে এটাও দিতে পারেন, যার যেমন চয়েস। আমাদের কাস্টমার ডিমান্ড অনুযায়ী আমাদের কাজ করতে হয়। আমার কেকের যেহেতু বিজনেস আছে তাই আমি তাদের ডিমান্ড অনুযায়ী কাজ করি। আমি পরের যে লেয়ারটা আছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়ার কারণ হচ্ছে যাতে কেকটা গলায় খাওয়ার সময় আটকে না যায়, সেজন্য দেওয়ার কারণ কেকটা একটু সফট থাকে। তা না হলে কেকটা কিন্তু গলায় আটকে যাবে খাওয়ার সময়। তাই আমি আবারও ক্রিম দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা দিয়ে কভার করে নিলাম। যারা ক্রিমটা বেশি খান তারা একটু বেশি করে দিবেন, আর যারা ক্রিমটা একটু কম খান তারা একটু কম করে দিবেন। এখন আমি আবারও উপরে চকলেট চিপসটা দিয়ে দিলাম। দিয়ে এখন দেখুন আমি নিচের কাগজটা কিন্তু এখন সরালাম, নিচের পার্টটা আমি উপরে দিয়েছি। দেখুন এটা কিন্তু খুবই স্মুথ থাকে, খুব ফ্রেশ থাকে, করতে সুবিধা হয়। এজন্য এটা একটা টিপস আপনাদের দিয়ে দিলাম। এখন আমি আবারও সুগার সিরাপ দিয়ে কিছু পরিমাণ ক্রিম দিয়ে আমি এইখানে এটাকে ক্রাম কোট করব। প্রথমে অল্প পরিমাণে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেবেন। অবশ্যই যারা নতুন তারা অবশ্যই এটা করবেন। ক্রাম কোট করে এটা যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এটা ১ ঘন্টা কিন্তু নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা এটা ১০ মিনিটের জন্য হলেও ডিপ ফ্রিজে রেখে দেবেন। আমি কিন্তু ১০ মিনিট পরে আমার একটু আর্জেন্ট কাজ ছিল তাই আমি ১০ মিনিট ডিপে রেখে তারপরে কেকটাকে নামিয়ে নিয়ে এসেছি। এখন ক্রিমটার মধ্যে আমি কিছু ফুড কালার দিয়ে একটু হালকা ইয়েলো কালার নিয়ে এসেছি। এখন এটাকে গায়ে হলুদের কেক, যেহেতু এখানে আমার ক্যামেরায় কিন্তু কেকের কালারটা পুরোপুরি আসছে না, এমনি কিন্তু দেখতে কিন্তু কেকের কালারটা খুবই সুন্দর ছিল। এখন আমি একটা কার্ড নিয়ে কেকের সাইডের ফিনিশিংটা করে নেব। আর এই কার্ডটা ছিল আমার ছেলের স্কুলের আইডি কার্ড। দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খুবই হার্ড কোর ফিনিশিং আনতে খুব সহজে ফিনিশিং আনা যায়। আর আপনারা স্ক্র্যাপার পাওয়া যায়, আপনারা স্ক্র্যাপার কিনে নেবেন। স্ক্র্যাপার দিয়ে আপনারা কেকের ফিনিশিংটা নিয়ে আসবেন। এখন আমি কেক কাটার যে ছুরিটা আছে সেটা দিয়ে আমি উপরের ফিনিশিংটা নিয়ে আসছি। প্রথম কিন্তু আমারও এই ফিনিশিংটা আসতো না, খুব কষ্ট হতো। এখন আমার ফিনিশিংটা চলে এসেছে। দেখুন আমার কেকের ফিনিশিংটা করা হয়ে গেছে। আমার ক্যামেরাটা অফ ছিল তাই আমি প্রথম দিক দিয়ে ডিজাইনটা দেখাতে পারিনি।
আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখানে একটা ছোট স্টার নজেল নিয়েছি, নিয়ে পাইপিং ব্যাগের ভিতরে দিয়ে তারপরে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আমি ছোট ছোট রোজ করে নিচ্ছি। এখানে ছিল এটা কাস্টমাইজ কেক, যেহেতু কাস্টমাররাই ডিজাইনটা কিন্তু পছন্দ করে দিয়েছেন। আমি ঠিক সেভাবে করতে চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। আলহামদুলিল্লাহ। এখন আমি সেই নজেলটা দিয়ে আমি নিচেও এরকম ভাবে ফুল করে দিচ্ছি, যাতে কেকটাকে আরেকটু সুন্দর দেখা যায়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটা ফলো করার জন্য অনুরোধ রইল। আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন আমি কিছু চকলেট টপার করে রেখেছিলাম, ওইটা ইয়েলো কালারের একটি চকলেট টপার করে রেখেছিলাম, আমি সেটি এখন উপরে বসিয়ে দিব। টপারগুলো বসানো হয়ে গেলে ওনারা কেকের উপরে যে গায়ে হলুদের নামগুলো লিখতে বলেছিল, তা আমি এখন এটা সুন্দরভাবে লিখে নিচ্ছি। আর আমি উপরে একটা গোল বক্স দিয়ে একটু রাউন্ড করে নিয়েছিলাম লেখার কাগজ দিয়ে, সেখানে ক্রিম ভরে তারপর আমি লিখছি। ছোট একটা কোণ বানিয়ে এভাবে লিখতে কিন্তু খুব সহজ হয়, তাই আমি এভাবে লিখি। আপনাদের কেমন লাগে লিখতে, এভাবে আমাকে জানাবেন প্লিজ। আর সাইড দিয়েও একটু এরকম ডেউ ডেউ করে একটু ডিজাইন করে দিচ্ছি। দেখুন আমার কেকটা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেছে। আমার কেকটা কেমন লেগেছে, ডিজাইনটা কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ। আজ এ পর্যন্তই। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বন্যার্তদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।